গুলির পর এবার ভাটপাড়ায় বোমা। ভাটপাড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ায় বোমা উদ্ধার। ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ। আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অনন্ত, এই বোমা কারা মজুত করেছিল, কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল? দেখো, এই বোমা যে বস্তার মধ্যে বাঁশবাগান অর্থাৎ 30 নম্বর ওয়ার্ড ভাটপাড়া পৌরসভা মুন্সিপাড়া এলাকায় বস্তার মধ্যে এই বোমা রাখা ছিল। কারাই বোমা রেখেছিল তা নিয়ে জগদ্দল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এখনো কেউ গ্রেপ্তার হয়নি, তবে বিজেপির অভিযোগ যে এটা কোনো রকম হামলা বা কোনো কিছু আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই বোমা রাখা হয়েছিল। তবে তৃণমূল এই ব্যাপারে কোনো মুখ খুলতে চায়নি। যেহেতু তৃণমূলের যিনি প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি এখন এলাকা ছাড়া, তিনি এলাকায় থাকবেই, দীর্ঘদিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছে না। সেই জন্য এই বোমা কারা রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল, সেই নিয়ে যেমন বিজেপি পাল্টা অভিযোগ করছে তৃণমূলের দিকে, কিন্তু পুলিশ এখনো তদন্ত শুরু করেছে এবং যারাই বোমা রেখেছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ অনন্ত। এই অঞ্চলটা জুড়ে জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে অপরাধীদের মুক্তাঞ্চল ছিল। এখানে তৃণমূলের যারা নেতৃত্ব দিয়েছে তাদের আন্ডারে কিছু দুষ্কৃতকারী এই অঞ্চলে দাপিয়ে বেড়াতো। এটা তাদেরই কাজ বলে আমার মনে হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে যে একটা সরকারের পরিবর্তন হয়েছে, অথচ যে নৈরাজ্যর ব্যবস্থা, এটা চেঞ্জ করা যাচ্ছে না। এখনো তৃণমূল ভাবছে এখনো ওরা বেঁচে আছে।